যাচ্ছি। ড্রাইভার একটু আগে এসে পৌঁছে গেছে। এখন আমরা হচ্ছে গ্রেগরি লেকের দিকে যাব। গ্রেগরি লেক থেকে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক, দেন হচ্ছে আমরা নানুয়ার দিকে চলে যাব। সেখান থেকে হচ্ছে আমরা ট্রেন ধরে, যদিও আমরা টিকিট পাই নাই, আজ লাস্ট 2 দিন ধরে ক্যান্ডিতেও খুঁজেছি, আবার আমরা নালাথানিয়া হ্যাটনে গিয়েও হচ্ছে টিকিট খুঁজেছিলাম, পাইনি। এখন হচ্ছে কি আর করার, আমাদেরকে ওখানকার স্টেশন মাস্টার বললো যে স্ট্যান্ড বাই টিকিট কেটে দিতে। এখানে আমাদের ড্রাইভার ভাইয়াও বললো যে আমরা যদি মানে এখন গেলে নাকি স্ট্যান্ড বাই টিকিট পাবো। আর আসলে এল্লা নুয়ারা এলিয়া তো এল্লার যে ট্রেনের জার্নিটা, এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর জার্নি। এই জন্য আমরা এটা ড্রাইভ করে বা হচ্ছে অন্য কোনো ওয়েতে গিয়ে এই সিনিক বিউটিটা অ্যাকচুয়ালি আমরা হারাতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই দেখি দাঁড়িয়ে হলেও চলে যাব। আসলে কোনো অল্টারনেটিভ নেই, মাঝে মাঝে অনেক কিছুই কম্প্রোমাইজ করে নিতে হয়, ব্যাপার না, ওইভাবেই চলে যাবো। আর আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশনে ট্রাভেল করার অভ্যাসটা আছে এবং আমরা এটা পছন্দও করি। দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য খুব বড় কোনো ব্যাপার হবে না। দেখা যাক কী হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকচুয়ালি আমরা কত টাকা দিয়ে টিকিট কিনতে পারলাম, কিভাবে গেলাম বা কতটা কমফর্টেবলি গেলাম, সবগুলোই দেখাবো। আমরা অ্যাকচুয়ালি এল্লাতে হচ্ছে আমাদের হোটেল বুক করেছিলাম, কিন্তু হচ্ছে এল্লার হোটেল বুকিংটা লাস্ট নাইটে আমাদের বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে। কারণ হচ্ছে ওনাদের নাকি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানালো ওনাদের নাকি কোন গেস্ট এসে ওনাদের প্লাম্বিং সিস্টেমটাকে পুরো ড্যামেজ করে দিয়ে গেছে। এই জন্য ওনারা এই মুহূর্তে ওনাদের বাকি যে রুমগুলো আছে সেগুলো অলরেডি অকুপাইড। দ্যাটস ওয়াই হচ্ছে ওনারা এই মুহূর্তে আমাদেরকে বললো যে ওই বুকিংটা ক্যান্সেল করে দিতে। এখন কিছু তো করার নেই ভাই, বুকিংটা ক্যান্সেল করে আমরা আরেকটা জায়গায় বুকিং দিয়েছি, আরেকটা হোমস্টে। সেটাও কেমন হবে জানি না, খুব তাড়াহুড়ার মধ্যেই দেওয়া হয়েছে। বাট সোফার এ পর্যন্ত আমরা 3টা হোমস্টেতে উঠেছি এবং 3টা হোমস্টের এক্সপিরিয়েন্সই ফ্যান্টাস্টিক। ওয়াশরুমগুলো ওরা খুবই ক্লিন রাখে এবং হোমস্টের ওনারদের সাথে কথা বলে যতদূর জেনেছি, আমাদের গাইড যেমন নালাথানিয়া থেকে নুয়ারা এলিয়া পর্যন্ত আমরা যে কারে এসেছি, উনিও বললো যে এখানকার সবাই হচ্ছে ওয়াশরুমের দিকে নাকি খুব ফোকাসড, যে ফরেনার যারা আসে তারা ওয়াশরুমের ব্যাপারে খুবই কনসিয়াস। দ্যাটস ওয়াই ওয়াশরুমগুলো তাদের ক্লিনই থাকে। এবং আসলেই এই পর্যন্ত 3টা হোমস্টেতে উঠেছি, হোমস্টেগুলো খুবই ক্লিন এবং ওয়াশরুমগুলো এতটাই ক্লিন, এটা আপনার ফিল হবে যে এই মাত্র মনে হয় কেউ এসে লাগিয়ে দিয়ে গেছে, এতটা ক্লিন। যে ওর মানে বিয়ন্ড এক্সপেকটেশন ক্লিনলিনেস, যে পুরো একদম নতুনের মতো থাকে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আশা করছি এই হোমস্টেতেও আমরা ওয়াশরুম ক্লিনই পাবো, বেডশিটগুলো ক্লিনই পাবো। আসলে আমরা যারা ট্রাভেলার আছি তাদের জন্য ওয়াশরুম ক্লিন থাকাটা লেডি ট্রাভেলারদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমরা যারা মেয়েরা আছি তারা ওয়াশরুমের ব্যাপারে খুবই খুঁতখুঁতে। তো আমার বেসিক্যালি এই একটা ব্যাপারে খুব কনসিয়াসনেস থাকে যে আমরা ওয়াশরুমে ক্লিন পাবো কি পারবো না, এই আর কি। দেখা যাক, আশা করছি ওখানেও এই পর্যন্ত যখন ভালোই হয়েছে, ইনশাল্লাহ বাকি দিনগুলো আমরা ভালোভাবেই কাটাতে পারবো এবং ওয়াশরুমটাও মেবি বা হোটেলটাও আমাদের হোমস্টেটাও আমাদের ভালোই হবে। দেখা যাক, গতকাল হোমস্টেটাও আমাদের খুব ভালো ছিল, সেটা মাত্র 2300 টাকা। 2300 টাকার মধ্যে হচ্ছে 2200 টাকার মধ্যে হচ্ছে আপনার এটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না। 2200 টাকার রুমটা তো আমাদের দিকে দেখিয়েছি, অনেক সুন্দর ছিল। সো এটাও এরকম, দেখা যাক কী অবস্থা পড়ে। আমরা খুব বেশি এক্সপেন্সিভ কোনো হোটেল বুক দিইনি এক্সেপ্ট উনাওয়াতুনাতে আমরা একটু এক্সপেন্সিভ হোটেল বুক দিয়েছি। এই হচ্ছে আমাদের গ্রেগরি লেক যাওয়ার রাস্তা। আজকের দিনে হচ্ছে আমরা নুয়ারা এলিয়া টু এল্লার আপনাদেরকে সিনিক ভিউ দেখাতে নিয়ে যাবো এবং এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো। এদিকে চলে এসেছে, এখানে হচ্ছে
টিকিট কাটা লাগে। ফরেন অ্যাডাল্টদের জন্য হচ্ছে 600 রুপিস লঙ্কান রুপিস, আর ফরেন চাইল্ডদের জন্য হচ্ছে 300 লঙ্কান রুপিস। হর্স রাইডিং এর ব্যবস্থা আছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা গেট দিয়ে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমাদেরকে টিকিট শো করতে হবে, এরপরে আমরা গ্রেগরি লেকের ভিতরের দিকে চলে যেতে পারবো। এই হচ্ছে গ্রেগরি লেকের এন্ট্রান্স পয়েন্টটা। এই যে আমরা টিকিটটা দেখলাম, ডু নট পিক আপ দ্য ফ্লাওয়ার্স, অবশ্যই ফুল ছিঁড়বেন না, ফুল গাছে সুন্দর, সো ফুলকে গাছে থাকতে দেবেন। স্পিড বোট রাইডিং এর ব্যবস্থা আছে, আপনার যদি সময় থাকে তাহলে স্পিড বোট রাইডিং নিতে পারেন। খুব সম্ভবত এটা 6000 থেকে 3000 লঙ্কান রুপির মধ্যে। আমাদের সময়ের স্বল্পতার কারণে হয়তো বা আমরা উঠতে পারবো না, এটা অ্যারাউন্ড 45 মিনিটসের মতো লাগে। আমাদেরকে ট্রেন ধরতে হবে, তার মধ্যে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে খুব দ্রুতই, তাই আমরা আর রাইডে যেতে পারবো না। কিন্তু এটা খুব সুন্দর একটা রাইডিং হতো আর কি, যদি আমরা উঠতে পারতাম, এটা ভালো একটা এক্সপেরিয়েন্স হতো আর কি। 1200 রুপি, অত বড় লেক না তো, আর আমাদের হচ্ছে টাইমটা একটু কম, সো আমার কাছে ওয়ার্থ ইট লাগে না, বাট এমনিতে হলে ভালো আছে, খারাপ না। আমরা এখন গ্রেগরি লেক থেকে নানুয়ার দিকে যাচ্ছি। আসলে আমাদের সময় এত কম ছিল, অনেক কিছুই দেখতে পারলাম না, আফসোস আসলে থেকেই গেলাম। There is the Buddhist temple, like up on the mountain. আমি মনে করি শ্রীলঙ্কার কোনো এরিয়াটাই আসলে একদিনে যথেষ্ট, অ্যাটলিস্ট 2 দিনের প্ল্যান করে আসা উচিত। টাকা গেলেও আসলে এটা ওয়ার্থ ইট, কিছু করার নেই। নোয়ারাইলিয়াতে আমরা একটা ভুল করেছি, ভুলটা হচ্ছে আমাদের হোটেলটা যদিও খুব ভালো ছিল, বাজেট ফ্রেন্ডলি ছিল, বা হচ্ছে ক্লিন ছিল, সবই ঠিক আছে, তো আমাদের হোটেলটা সিটি থেকে অনেকটা ভিতরে চলে গেছে। তো 800 মিটার ইজ নট ভেরি ফার ফ্রম দ্য সিটি, তো এটা তো অনেক দূর, আর আমার কাছে মনে হচ্ছে যে 2 কিলোমিটারের মতো হয়ে গেছে, অনেক বেশি। আমাদের এই এরিয়াতে আমাদের যদি সিটির কাছাকাছি থাকতে পারতাম তাহলে আমরা গ্রেগরি লেকগুলো আমরা হেঁটেই দেখতে পারতাম, গ্রেগরি পার্ক। তো সিটিতে না নিয়ে আমরা একটা ভুল করেছি, যেহেতু আমরা একদিনের প্ল্যান করেছিলাম, আমাদের সিটিতেই হচ্ছে হোটেল নেওয়া উচিত ছিল। আর ওনাদের ওখানে হচ্ছে একটা শর্টকাট আছে, শর্টকাটে হয়তো 15 মিনিটের মধ্যেই সিটিতে চলে আসা যায়, ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমাদের মতো যারা ট্রাভেলার তাদের জন্য কনভিনিয়েন্ট না। কারণ হচ্ছে আমরা তো নতুন, যারা পুরোনো, যারা সবসময় যাওয়া আসা করে তাদের জন্য কনভিনিয়েন্ট ওই শর্টকাটটা ধরে আসতে। আর এখানে তো আপনি আমাদের দেশের মতো অনেক মানুষ নেই, আপনি যে কাউকে জিজ্ঞেস করে যাবেন। আমরা দিনের বেলায় গিয়েছি, তখন আমরা মানুষ খুঁজে পাচ্ছিলাম না যে কাউকে জিজ্ঞেস করে যাব। আর রাতের বেলা যখন যাব তখন তো কালকে বললামই আমরা রুট ভুল করে আমরা যেতে চলে গিয়েছিলাম, পরে আমাদের টুকটুক ড্রাইভার ভাইয়া হচ্ছে আমাদেরকে ঠিক করে দিয়ে এসেছে। তো সেটাই আর কি, যেটা আমরা টুকটুক গুগল ম্যাপ অনুযায়ী গিয়েও ভুল করেছি, সেটা নিশ্চয়ই আমরা হচ্ছে হেঁটে ঠিকঠাক যেতে পারবো না। তবে হোটেলটা ভালো ছিল, বিহেভিয়ার ভালো ছিল, ডেফিনেটলি ওরা অনেক ভালো, কিন্তু হচ্ছে আমাদের ভুল যেটা হচ্ছে আমরা একটু সিটির কাছাকাছি নিতে পারতাম, তাহলে আমাদের জন্য অনেকটা সুবিধা হতো, অনেক কিছু কভার করা যেত। যদিও যেগুলো হচ্ছে মেইন এরিয়া আছে সেগুলো কভার করেছি, কিন্তু এখানে কিছু হচ্ছে হিডেন, যেগুলো হচ্ছে সাধারণত টুরিস্টরা ওইভাবে চায় না, সেই জায়গাগুলোতে একটু যাওয়া যেত। হিডেন যেগুলো আছে, মেইনগুলো আমাদের কভার করা হয়ে গেছে, ভিক্টোরিয়া পার্ক, গ্রেগরি লেক, এগুলো ঠিক আছে। এখন হচ্ছে আমরা নানুয়ার দিকে ছুটে চলেছি, আমাদের ট্রেন আছে। এই হচ্ছে আর কি অবস্থা, দেখা যাক এল্লার কি অবস্থা হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকুন, আর আপনারা হচ্ছে নোয়ারাইলিয়া থেকে নানুয়ার দিকে যাওয়ার রাস্তাটা দেখুন। আরেকটা ব্যাপার যেটা
সাধারণত যদি আমরা সিটির মধ্যেই আমরা যদি হোটেলগুলো ভাড়া করতে পারি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদেরকে টুকটুকে যাওয়া আসাতে কিন্তু একটা বড় আকারের অ্যামাউন্ট খরচ হয়েছে। লাইক গতকালকে থেকে এই পর্যন্ত আমাদের আপ ডাউনে প্রায় 1000 খানেক লঙ্কান রুপিস, মানে বাংলা টাকায় তো 450 থেকে 500 টাকার মতো চলে গিয়েছে। তো এটা যদি আমরা সিটির মধ্যে নিতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াকিং ডিস্টেন্স হতো, আমরা হেঁটেই যেতে পারতাম, হেঁটেই আসতে পারতাম। সো সেক্ষেত্রে আমাদের কস্টিংটা অনেকটাই কমে যেত। সো দেখা যায় যে আমরা আসলে কি হোটেল বুক করতে গেলে দেখা যায় আমরা ভিতরের দিকে একটু কম প্রাইসে পেলেও আমরা ওইটা নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের প্রাইসিংটা চিন্তা করি। কিন্তু বেসিক্যালি হচ্ছে ভিতরের দিকে নিলে আমাদের কিন্তু আবার এই ব্যাপারগুলো কনসিডারেশনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু সিএনজি বা হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের চার্জটা আছে সেটা দেওয়া লাগবে। সো আমার কাছে এবার মনে হয়েছে যে এরপর থেকে যদি আমরা যখন ভাড়া করব, রুম রেন্ট করব, তখন হচ্ছে এটা খুব কনসিডারেশনে রাখবো যে আশেপাশে নেওয়া লাগবে, সিটির থেকে খুব বেশি ভিতরে নেওয়া যাবে না। এটা একটা ব্যাপার আমি আমার এবারের এক্সপেরিয়েন্স থেকে শিখলাম আর কি। তো এটা হচ্ছে নানুয়া স্টেশন, অনেক সুন্দর। অনেক এখানে বাংলাদেশের মতো না, মানে আমি বাংলাদেশের ছোটো করতেছি না, বাংলাদেশের স্টেশনে প্রস্রাবের ঘ্রাণে মানে ঢুকাই যায় না আর কি, এবং আশেপাশে এত ময়লা থাকে। কিন্তু বাট শ্রীলঙ্কাতে আমি এই জিনিসটা কোথাও পাইনি। এখানে সবাই অনেক ক্লিন রাখে, সবাই অনেক ক্লিন, এবং শ্রীলঙ্কার কুকুরগুলো অনেক শান্তশিষ্ট। হ্যাঁ, এবং এরা মানে এখানে সব কিছু মানে আমি সরি টু সে, আসলে আমি জানি না প্রত্যেকটা কান্ট্রি আসলে ট্যুরিজম সেক্টরটাকে ফোকাস করতে পারে। এটা যেমন তারা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, ঠিক তেমনি নিজের দেশের সংস্কৃতিকে আসলে অন্য দেশের সাথে পরিচয় করে দিতে পারে। আমি জানি না আসলে মানে শ্রীলঙ্কার মতো কেন মানে সবাই এরকম না আর কি, মানে এত সুন্দর, এত ক্লিন এবং কোনো ব্যাড স্মেল নাই। মানে আমি জানি না পরিষ্কার থাকলে সমস্যাটা কি, মানে পরিষ্কার থাকলে সমস্যাটা কি, আমি তো সেটাই আমি বুঝি না। তো আমরা যেতে যেতে আসলে আপনাদেরকে নোয়ার ইলেকট্রাল সেই সিনগুলো আসলে দেখাবো। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা হচ্ছে এখন ছেড়ে যাচ্ছি, নানুয়া স্টেশন ছেড়ে যাচ্ছি। অর্গানাইজেশন অথবা ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো এদিকে হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রিসিয়েবল, ওরা অনেক ওয়েল অর্গানাইজড অ্যান্ড ওয়েল ম্যানেজড একটা এরিয়া। এটাও দেখলাম, ক্যান্ডিও দেখলাম, নালাথানিয়া অ্যাডামস পিকের নিচে হয়তো বা অনেক মানুষ একটু হ্যাপহ্যাজার্ড, হচ্ছে অ্যাডামস পিকে তো অনেক মানুষ যায়, এই জন্য হচ্ছে হয়তো বা ওদিকে একটু হ্যাপহ্যাজার্ড থাকে, বাট বাদে হচ্ছে সব কিছু অনেক সুন্দর। যেতে যেতে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি। ইন্টারেস্টিং ব্যাপার এই জন্য বলছি যে আমার কাছে ব্যাপারটা ভালো ইন্টারেস্টিং লেগেছে আর কি। ব্যাপারটা হচ্ছে আমরা যখন হচ্ছে বাংলাদেশে ছিলাম তখন হচ্ছে আমরা এই এল্লার যে
ট্রেন জার্নিটা সেটা যাতে মিস না হয়ে যায়, সো হচ্ছে আমরা অ্যাডভান্স টিকিট কাটতে চেয়েছিলাম। এটা অনেক ব্লগারদের ব্লগিংয়ে আমি দেখেছি যে তারা সাজেস্ট করে বা রেকমেন্ড করে যে আগে থেকে টিকিটটা কেটে নেওয়া বেটার। সেই জন্য আমরা চেয়েছিলাম যে আচ্ছা অ্যাডভান্স টিকিট কেটে নেবো। তো যেটা দেখেছিলাম মোস্ট প্রবাবলি এরকমই একটা রেঞ্জ এসেছিলো, যেটা দেখেছিলাম অনলাইন টিকিটে হচ্ছে ফার্স্ট ক্লাস টিকিট যেটা সেটা হচ্ছে 7,000 লঙ্কান রুপিস, আর হচ্ছে প্ল্যাটফর্ম চার্জ মোটামুটি 1,000 বা 1,500 লঙ্কান রুপিস খুব সম্ভবত চার্জ করা হয়েছিল। মোস্ট প্রবাবলি এটার অ্যারাউন্ড এই রেঞ্জটাই ছিল। তো তখন আমরা ভাবলাম যে থাক দরকার নেই, আমরা আগে ওখানে গিয়ে দেখবো যে হয়তো বা এর থেকে লেস আরও একটা বাজেট ফ্রেন্ডলি ডিল আমরা করতে পারবো, যেহেতু অনলাইনে ফার্স্ট ক্লাস টিকিট ছিল, সেকেন্ড ক্লাস ওইভাবে পাওয়া যাচ্ছিল না। এই জন্য আর তখন কাটি নাই, চলে এসেছিলাম আমরা শ্রীলঙ্কায় আসার পর যেটা করেছি আমরা ক্যান্ডিতে গিয়েছিলাম ফার্স্ট ডেতে। তো ক্যান্ডিতে যাওয়ার পর আমরা সেখানকার স্টেশন মাস্টারের কাছে, বা স্টেশন মাস্টার না সরি, যেখানে টিকিট সেল করছিল সেখানে আমরা জিজ্ঞেস করলাম যে নুয়ারা এলিয়া থেকে নানুয়া থেকে এল্লা পর্যন্ত কোনো টিকিট অ্যাভেলেবেল আছে কিনা। তো উনি বললো যে না, কোনো টিকিট অ্যাভেলেবেল নেই, শুধু হচ্ছে ফার্স্ট ক্লাসের টিকিট অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে 7,000 লঙ্কান রুপি করে পড়বে পার হেড। তো আমরা চিন্তা করলাম যে ভাই এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, থাক এটা কাটবো না, আমরা দেখি অন্য কোনো স্টেশন থেকে ম্যানেজ করতে পারি কিনা। তো এরপরে যেটা হলো, এরপরে আমরা হচ্ছে সেদিন তো আমরা নালাথানিয়াতে চলে গেলাম। নালাথানিয়ার হ্যাটনের স্টেশনে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে কোনো টিকিট আছে কিনা। তো সেখানেও বললো যে না ম্যাম, কোনো টিকিট অ্যাভেলেবেল নেই, ওনাদের কাছে ইভেন ফার্স্ট ক্লাস টিকিট অ্যাভেলেবেল ছিল না। উনি বললেন যে আপনি এক কাজ করতে পারেন, আপনি যেদিন হচ্ছে যাবেন সেদিন স্ট্যান্ড বাই টিকিটটা কেটে নেবেন, সেই টিকিটটা অ্যাভেলেবেল পাবেন। সো আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ড বাই টিকিটই কেটে নেব, যেহেতু এই রুটে কেন যত এক্সপেন্সিভ টিকিট আপনি কাটেন না কেন আলটিমেটলি কিন্তু আপনাকে দাঁড়িয়ে যাত্রাটা করতে হবে। তো টিকিট আর কাটলাম না, ওইখান থেকেও হ্যাটন থেকেও কাটা হলো না। তো যার পর নাই মনটা অনেক খারাপ ছিল এবং একটু টেন্স ছিলাম, আদৌ কি আমরা এই ট্রেনের জায়গা পাবো কিনা। কিন্তু যখন আমরা আমাদের টুকটুক ড্রাইভারের কাছে শেয়ার করলাম, উনি বললেন যে এখানে নাকি টিকিট, নানুয়ার যে স্টেশন সেখানে টিকিট নাকি অ্যাভেলেবেল আছে। তো আমরা একটু টেন্স ছিলাম যে আদৌ কি পাবো না। আচ্ছা যাই হোক, পরে হচ্ছে যখন আমরা স্টেশনে গেলাম এবং টিকিট চাইলাম, আমাদেরকে বললো যে টিকিট অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে ফার্স্ট ক্লাসে তখনও আমাদের পরেও আরও মানুষজন এসে টিকিট কাটছিল, মানে অ্যাভেলেবেল ছিল তো ছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম যে একটা রাশিয়ান কাপল দাঁড়িয়েছিল, আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি অনলাইনে টিকিটটা কেটেছেন। তা বলে না, আমরা তো এখানে এসে কোনো রিজার্ভেশন নেই, আমরা এখান থেকে পারচেস করছি। তো তখন আর কি বলতাম আচ্ছা ঠিক আছে টিকিট আছে। তো জিজ্ঞেস করার পর বললো যে, আমরা জিজ্ঞেস করলাম যে কত টাকা নেবে, তো বললো যে 6,000 লঙ্কান রুপিস করে এক পার হেড। তো এই জিনিসটা আমার কাছে খুব খটকা লাগলো যে আমরা যখন ক্যান্ডিতে দেখলাম সেটা গেল 7,000, আর যখন হ্যাটনেতে বললো নেই, অ্যাভেলেবেলই নেই, আর যখন আমরা নানুয়াতে আসলাম সেখানে এসে এটা পড়ছে হচ্ছে 6,000, সেম ডিস্টেন্স, হয়তো বা স্টেশনটা আলাদা। এই জিনিসটা আমার খুব মানে ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি জানি না এটা কেন হয়েছে, কারণ ট্রেনের টিকিটের প্রাইস তো একই হওয়ার কথা, যেহেতু এটা গভর্নমেন্ট কর্তৃক হচ্ছে নির্ধারিত থাকে। এখানে কেন এরকম আপ ডাউন করলো আবার জানা নেই। যাই হোক, তাও আমি হ্যাপি যে অ্যাটলিস্ট এত সুন্দর ট্রেন জার্নিটা আমরা উপভোগ করতে পারছি, টিকিটটা পেয়েছি, এটাই আমাদের অনেক ভালো লাগছে। তো এটা যেটা বুঝলাম যেটা হচ্ছে আগে থেকে বুকিংয়ের ব্যাপার থাকে, আমার কাছে মনে হয় যে আপনারা ডিসহার্টেড না হয়ে স্টেশনে আসবেন, আর অ্যাটলিস্ট নানুয়া স্টেশনে এসে একটা খোঁজ নেবেন যে টিকিট অ্যাভেলেবেল আছে কিনা। সো আগে থেকে ডিসহার্টেড হয়ে অর্ধেক রাস্তা অন্য রুটস ধরবেন না, যেটা আমরা করতে চেয়েছিলাম। কারণ এই রুটে না, আপনি যদি নানুয়া থেকে এল্লা পর্যন্ত এই ট্রেন জার্নিটা না করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় একটা জিনিস আপনার শ্রীলঙ্কা ট্যুরের মধ্যে অপূর্ণ থেকে যাবে, যারা নেচার পছন্দ করে। সো আমি অবশ্যই রেকমেন্ড করব, যদি অ্যাডভান্স টিকিট কাটার কোনো প্রয়োজন নেই, যদি কেটে নেন কেটে নিতে পারেন, এটা ইয়োর চয়েস। আর যদি কেটে নাও নেন, তাহলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে আমরা যদি টিকিটটা
এখানে এসেও দেখি, এখানে এসেও আমরা টিকিট অ্যাভেলেবেল পাবো, ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমার পরেও অনেকেই টিকিট কেটেছে। সো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ টিকিট অ্যাভেলেবেল থাকবে, ভয় পাওয়ার কিছু নাই। সো আসবেন, দেখবেন, আর হচ্ছে টিকিটটা নিয়ে নেবেন, আর এটা কোনো ব্যাপার না। সো আমরা পেয়েছি যখন আপনারাও পাবেন, ব্যাপারটা হচ্ছে এটাই আর কি। আর অন্য জায়গায় হচ্ছে প্রাইসটা একটু যাচাই করে নেবেন আর কি, এটা একটা ব্যাপার যে প্রাইসটা দেখলাম যে এক এক জায়গায় এক একভাবে চাচ্ছে, সো প্রাইসটা একটু যাচাই করে নেওয়াটাই বেটার। যাই হোক, আমাদের টিকিটের প্রাইস পড়েছিল যদি আমরা বাংলা টাকা কনভার্ট করি অ্যারাউন্ড 2 জনের জন্য খুব সম্ভবত 4100-200 এরকম একটা পেয়েছিল। এটা একটা ভালো ডিল হয়েছে, আই এম হ্যাপি, কারণ এই জার্নির জন্য এটা আসলে ওয়ার্দি। এবং অবশেষে আমরা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা একটা জার্নি শেষ করে আমরা এল্লা স্টেশনে এসে নেমে গেলাম। স্টেশনে নামার পরেই কিন্তু হাতের বাম দিকে আপনারা ওয়াশরুম পেয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে সামনের দিকে ভিউটা খুব সুন্দর, একটা ছোট্ট স্টেশন, স্টিল খুব সুন্দর। যাই হোক, এখান থেকে নেমে হাতের এই যে দেখা যাচ্ছে, হাতের বাম দিকে কিন্তু আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। তো আপনাদের প্রয়োজন থাকলে এখান থেকে কাজ সেরে নিতে পারেন। ওয়াশরুম মোটামুটি ক্লিনই আছে। এখানে বের হয়ে আমরা এখন টুকটুক খুঁজছি। এখানে আসলে ওইভাবে উবার কাজ কি বলে পিকমি কাজ করছে না। স্টিল আমরা হচ্ছে একটু পিকমি দেখলাম, এখানে পাওয়া যায় না। এল্লাতে আপনাকে হচ্ছে প্রাইভেট টুকটুকি ভাড়া করতে হবে, কিছুটা প্রাইস বেশি দিয়ে হলো। আমাদের হোটেল পর্যন্ত টুকটুক 700 টাকা নিয়েছিল, 700 রুপি। যে রুমটা নিয়েছি এটা হচ্ছে হোমস্টে, এটাও হোমস্টে। এটা হচ্ছে এন্ট্রান্স, ডাইনিং টেবিল, চেয়ার, বাইরে একটা বসার স্পেস আছে, খাওয়ার স্পেস আর কি। এইটা হচ্ছে রুম। বাহিরে হচ্ছে আরেকটা বসার স্পেস, বারান্দা ব্যালকনির মতো। এদিকে একটা আয়না, এদিকে হচ্ছে একটা আলনা, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম ক্লিন, ভালোই আছে। আর এটা আমাদের পড়েছে হচ্ছে 10 USD, সরি 20 USD। 20 USD মানে বাংলাদেশি টাকা হয়তো বা 2200 টাকা আসবে। এটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এরপরে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে বের হয়ে গিয়েছিলাম এল্লা সিটির উদ্দেশ্যে, এবং কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য, বিকেলের নাস্তা নেওয়ার জন্য। এর পরের ব্লগে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এল্লার নাইট লাইফটা কীরকম, এবং নাইট লাইফের ভাইবটাও আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগা, আপনাদের খারাপ লাগাটা আমাদের সামনে অবশ্যই তুলে ধরবেন, এবং আমাদের যে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আছে সেটাও আপনারা তুলে ধরবেন। আশা করছি আমাদের নেক্সট ব্লগ আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং আমাদের পাশে থাকুন, এবং আমাদেরকে অবশ্যই আপনাদের সাপোর্ট জানান। আসসালামু আলাইকুম সবাইকে।